আমি এখানে ড্রিমওয়েভারে প্রবেশ করেছি এবং আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপলোড ফর্ম তৈরি করতে হয় এবং তার মাধ্যমে কোনো ফাইলকে সার্ভারে আপলোড করা হয়। আমি এখানে ফাংশনস অ্যাডভান্স লেভেল ফোল্ডার মধ্য থেকে আপলোড ফাংশন ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেটা ওপেন করেছি, দেখতে পাচ্ছি ওপেন করা অবস্থা রয়েছে, এবং আপলোড আন্ডারস্কোর ফাইল ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেটা ওপেন করেছি। দুইটা ফাইল এখানে ওপেন করেছি। প্রথমে আমি আপলোড ফাংশন ডট পিএসপি যে ফাইলটা রয়েছে এখানে একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য কিছু কোড আমাকে লিখতে হবে, এখানে সেগুলো লিখি। লেস দেন ফর্ম অ্যাকশন। ফর্ম অ্যাকশন বলতে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন কোন ফাইলটি ওপেন হবে এবং কোন ফাইলটি কাজ শুরু করবে। তো আমি চাচ্ছি যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন আপলোড আন্ডারস্কোর ফাইল ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে এটা কাজ শুরু করবে এবং এই ফাইলটি ওপেন হবে। এখানে লিখে দেই ফাইলটির নাম, আপলোড আন্ডারস্কোর ফাইল ডট পিএসপি স্পেস, এর মেথড দিয়ে দেই পোস্ট, কারণ পোস্ট মেথডের মাধ্যমে আমি ফাইলটাকে আপলোড করতে যাচ্ছি। আমি পূর্বে বলেছি কোনো ফাইলকে ইউজার থেকে নেওয়ার জন্য দুইটা মেথড রয়েছে, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে গেট। আমি এখানে পোস্ট মেথডটা ব্যবহার করব। এখান দিয়ে মেথড পোস্ট, এবং এই ফাইলটি কোন টাইপে এনক্রিপশন হবে তাই এখানে এনক্রিপ্ট টাইপটা দিয়ে দিতে হবে। ইএনসি এনক্রিপ্ট টাইপ, এখানে আমি চয়েস করে দেব মাল্টিপার্ট অবলিক ফর্ম হাইফেন ডাটা, এই ফরম্যাটটা। এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটে ডাটা এনক্রিপ্ট হবে। গ্রেটার দেন, এন্টার। এবার এটাকে সেভ করি, দেখে আসি এর কি হয়েছে। আসলে এখানে কিছু হয় নাই, শুধুমাত্র একটা ফাইলকে আমি অ্যাকশনে দিয়েছি এবং মেথড দিয়েছি পোস্ট, আর ইনক্রিপশন হবে সেটা দিয়েছি। আর কোনো ডিজাইন আমি এখনো করিনি। অল্টার ট্যাব চেপে দেখে আসি, অ্যাডভান্স লেভেল ফাংশনস, আপলোড ফাংশন, দেখতে পাচ্ছি কিছুই হয় নাই। এবার আমি এখানে লিখব লেস দ্যান লেভেল ফর ফাইল। যে ফাইলটা আমি আপলোড করব এর জন্য আমি একটা লেবেল দিব, একটা লেখা দিব এর সামনে। গ্রেটার দেন, এখানে লেবেলটা দিব ফাইল নেম, লেস দেন ফ্রন্ট স্ল্যাশ লেবেল, এন্টার। এবার দেখব শুধুমাত্র একটা লেখা আসছে, ফাইল নেম এই কথাটা লেখা আসবে। সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি ফাইল নেম এই কথাটা লেখা আসছে। এবার আমি বক্স তৈরি করব, লেস দেন ইনপুট টাইপ, ইনপুট টাইপ ফাইল স্পেস নেম। এই বক্সের একটা নাম দিতে হবে, ইনভার্ট কমা ফাইল, নাম দিলাম ফাইল স্পেস আইডি, এর একটা আইডি দিয়ে দিতে হবে। একই নামে সবকিছু দিতে পারি, এটার আইডিও দিয়ে দেই ফাইল। এবার ফ্রন্ট স্ল্যাশ গ্রেটার দেন, এন্টার। তাহলে একটা বক্স চলে আসবে যেখানে ফাইলটা মূলত ব্রাউজ করলে দেখা যাবে এর পাথটা। সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি বক্স চলে আসছে এবং ব্রাউজ বাটনটা সঙ্গে সঙ্গে চলে আসবে। যদি ইনপুট টাইপে ফাইল ব্যবহার করা হয় তাহলে এর সঙ্গে ফাইল আপলোড করার জন্য ব্রাউজ বাটনটাও চলে আসবে। এবার একটা লাইন ব্রেক করে দেই, বিআর, এন্টার। এবার আমি সাবমিট বাটনটা সেট করব, লেস দেন ইনপুট টাইপ সাবমিট,
স্পেস নেম ইকুয়াল সাবমিট ভ্যালু সাবমিট ফ্রন্ট স্ল্যাশ গ্রেটার দেন এবং এখানে ফর্ম কমান্ডটা শেষ করে দেই। ফর্মটা শেষ হয়ে গেল। সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ। দেখতে পাচ্ছি নিচে সাবমিট বাটনটা চলে আসছে। আমি ফাইল আপলোড করার জন্য মূলত এখানে একটা ফর্ম তৈরি করলাম। ব্রাউজ বাটনে ক্লিক করলে ব্রাউজ বক্সটা আসবে এবং এখান থেকে ফাইলকে চয়েস করে নিতে হবে। তাহলে আমি এখানে একটা ফর্ম তৈরি করেছি আপলোড ফাংশন ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেখানে। এবার যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন সে আপলোড আন্ডারস্কোর ফাইল ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে এখানে যে কোডগুলো রয়েছে এর কাজগুলো করবে। তো আমি দেখি এখানে কি কমান্ডগুলো রয়েছে। ইফ যদি $ফাইলস, এটা হচ্ছে একটা সার্ভার ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে মূলত আমি যে পোস্ট মেথডটা ব্যবহার করেছি এই মেথডের মধ্যে যে ভ্যালুটা আসবে এটাকে নিয়ে এই সার্ভার ভেরিয়েবলের মধ্যে রাখবে $ফাইলস, যেহেতু আমি ফাইল টাইপের ডাটা ব্যবহার করছি। এবার এই ভেরিয়েবলের মধ্যে রাখবে ফাইল নামে যে নামটা ব্যবহার করছি সেটা। এটা যদি ইরর হয়, কোনো ধরনের ইরর পায় গ্রেটার দেন 0, 0 চেয়ে বেশি। এখানে বলা হয়েছে $ফাইলস ফাইল, এটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে ফাইলটা আপলোড করার সময় যদি কোনো ইরর হয়, অর্থাৎ 0 চেয়ে বেশি হয় ইররের সংখ্যা, তাহলে সে ইকো ইরর, তখন সে ইকো করবে ইরর এবং $ফাইলস ফাইল ইরর, ফাইলটার নাম লিখবে এবং ইরর মেসেজটা আমাকে দিবে। এটা যদি ফাইলটা আপলোড করতে যে কোনো ইরর হয় সেই ক্ষেত্রে। যদি ইরর না হয় ইলস, নতুবা সে এই কাজগুলো করবে। এখানে আপলোড ক্লোন এটা সরাসরি লিখে দিবে, তারপরে ফাইলটার নাম লিখে দিবে। টাইপ ক্লোন সরাসরি লিখবে এবং ফাইল কোন টাইপের সেটা লিখে দিবে। সাইজ ক্লোন এই কথাটা সরাসরি লিখবে এবং ফাইলের সাইজ 1024 দিয়ে ভাগ দিয়ে তারপরে সেটাকে কেবিতে রূপান্তর করে লিখবে। এখানে মূলত 1024-এর মাধ্যমে ফাইলটাকে কিলোবাইটে রূপান্তর করে আমাকে দেখাবে। স্টোরড ইন ক্লোন এই কথাটা সরাসরি লিখবে এবং এই ফাইলটা টেম্প নেম অর্থাৎ কোন জায়গায় গিয়ে টেম্পোরারি হিসেবে সেভ হবে সেই লোকেশনটা আমাকে দেখিয়ে দিবে। এই ফাইলটাকে যতক্ষণ পর্যন্ত আমি স্থায়ীভাবে সেভ না করব ততক্ষণ পর্যন্ত সে যতবারই আমি আপলোড করব ততবারই টেম্পোরারি ফাইল হিসেবে সেভ থাকবে এবং পরে সেটাকে মুছে দেবে। এই ফাইলটাকে আবার স্থায়ীভাবে সেভ করে রাখা যায়, সেটাও কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো মূলত এর মাধ্যমে কোনো ফাইলকে আপলোড করব এবং তার বিভিন্ন তথ্য আমি এর মাধ্যমে শো করাবো। অল্টার ট্যাব চেপে ব্রাউজারে যাই, এখান থেকে একটা ফাইলকে ব্রাউজ করি। আমি এই ফাইলটাকে ব্রাউজ করি, ওপেন, সাবমিট। দেখতে পাচ্ছি এখানে আপলোড ক্লোন এই কথাটা সরাসরি আমি লিখতে বলেছিলাম, সে সরাসরি এই কথাটা লিখে দিয়েছে। এইটা হচ্ছে ফাইলের নাম, আমি এখানে নেম লিখতে বলেছিলাম তাই নাম লিখেছে। বিআর লাইন ব্রেক করেছে, এক লাইন ব্রেক করে টাইপ ক্লোন এই কথাটাকে লিখে দিয়েছে এবং কোন টাইপের ফাইল দেখতে পাচ্ছি এখানে বিবরণ দিয়েছে, ইমেজ জেপিজি। টাইপ লিখতে বলেছিলাম তাই লিখেছে। সাইজ ক্লোন, সাইজ ক্লোন এই ফাইলটা সাইজ কতটুকুন তাই লিখতে বলেছে এবং 1024 এর মাধ্যমে ভাগ দিয়ে এটাকে কিলোবাইটে রূপান্তর করেছি। এখানে দেখাচ্ছে এত কিলোবাইট। স্টোরড ইন এই লেখাটা সরাসরি আসবে, স্টোরড ইন, এবং এখানে দেখতে পাচ্ছি কোথায় টেম্পোরারি ফাইল হিসেবে রয়েছে তা দেখাচ্ছে। এখানে আমি সেই নামটা চেয়েছি। এভাবে এই কোডগুলোর মাধ্যমে কোনো ফাইলকে অস্থায়ীভাবে সার্ভারে আপলোড করা যায়।